আমার জন্য আইসা তো আমাদের ক্ষতি করতেছেন হিসাবে। আমরা তো এটা হইলো না তো। ভাই টাকা দিলে এটা অমানবিক হবে। আমি তো এইখান থেকে মাত্র বাইক কিনে কেন দিই নাই আমি গাড়িটা? অমানবিক না, এটা আপনার জন্য একটা লেসন ভাই। না এটা লিসন কেন হবে? আমি আবার সবকিছু আছে আমার কাছে, এটা লিসন কেন হবে বস? আপনাকে তো সবকিছুর জন্য, আপনাকে হেলমেট না পরার জন্য ধরা আমি 10 কদমও গাড়ি নিয়ে যাইতে পারি না, 10 কদমও আপনি না। কি এক কদম হেলমেট ছাড়া রাস্তা মানে এত জ্যাম, আমার তো আচ্ছা, একটু আপনি রিল্যাক্স দিতে পারবো না। আপনি কি হেলমেট ছাড়া গেছেন? এক কদম গেছেন? আর 10 অনেক কদম টাকার মামলা রে। এটা তো আমার তো প্রাপ্য না, আমি তো প্রাপ্য না এটা। আমি তো চালাই নাই গাড়ি, আমি এইখান থেকে গাড়িটা মাত্র ওর মাথা ছিল মানে ও পিছনে বসছে, ওরে বললাম যে একটু টাকা আমি নিচ্ছি, আমি চালাইও নাই গাড়িটা 10 মিনিট 1 মিনিট চালাই নাই। শোনেন কি বলেন। আরে কে বলছে তোরে বিশ কত 10 লাখ টাকা কে দিচ্ছে? আর আমি 1000 টাকা মামলা বস, আমি কেন আমার মামলা দিচ্ছে না আমি বুঝলাম না। আমার তো কোনো দোষ নাই, লাইসেন্সের কাছে সব আচ্ছা, কিছু। নাম কি নাজমুল আপনার? না নাজবুল না, এটা কার গাড়ি? আমার গাড়ি, আমার বড় ভাই। আপনার গাড়িও আপনার না না? আমার বড় ভাই, আমার বড় ভাই। এতক্ষণ পরে এই কথা। আপনি ভাই, ড্রাইভিং লাইসেন্সটা বের করেন তো, দেখি। এত এখন পরে আমার ফ্যামিলির গাড়ি, এটা তো মানুষের গাড়ি না, অন্য মানুষের গাড়ি না। আমার বড় ভাই মানে আমারই গাড়ি, এটা মানুষের গাড়ি না। সমস্যা নেই, আপনার গাড়ির সব কাগজপত্র আমার গাড়ি সব কাগজপত্রই আছে। দেখেন। এটা আপনার ড্রাইভিং লাইসেন্স? অনেক গরম, আমি জাস্ট শুধু এখান থেকে 10 সেকেন্ড অনেক হয় না তো, ধর আমি 2 মিনিট চালাই, জাস্ট এইটাই বলছি 2 মিনিট চালাই, একটু রিল্যাক্স হই, আমি এখনো গাড়ি রিল্যাক্স হয়ে চালানো যাবে না। ঠিক আছে আমরা এইটাই সমস্যা, রিল্যাক্স হয়ে চালানো যাবে না। ও কিন্তু পড়া ছিল, আপনি 2 সেকেন্ডের জন্য একটা আমি অ্যাক্সিডেন্ট স্বীকার করতেছি, ও কিন্তু পড়া এটা ছিল। স্বীকার করতেছেন? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। স্যার 2 সেকেন্ডের জন্য স্যার এটা অমানবিক হয়ে যাবে, এটা পুরো একটা অমানবিক হয়ে যাবে স্যার। আমার জন্য আইসা তো আমাদের ক্ষতি করতেছেন হিসাবে। আমরা তো এটা হইলো না তো। আমরা তো সবাই 10 সেকেন্ডও আমি থাকি নাই, আপনারা মামলা দিয়ে দেবেন। আমার গাড়ি সব কিছু আছে, আমার তো এমন না যে গাড়ি কিছু নাই, কাগজপত্র নাই, তা তো না। মানে আমরা গরমে মহিলা গেলেও একসাথে রিল্যাক্স দিতে পারবো না। সেটা আপনি বাইক এক সাইডে রেখে তারপর রিল্যাক্স করেন। আপনি বাইক চালাইতে তো রিল্যাক্স করেন। চালাতে চালাতে চাইলে তিন থেকে মাত্র গাড়িটা চালালাম, চালাইলাম হতো। এটা কোনো কথা বলতে বলবো না। আমার কোনো দোষ নাই, আপনারা কেন মামলা দেবেন এটার জন্য? আর 4 ঘন্টা রাস্তায় গিয়ে হেলমেটটা পরে থাকলে মাথা এমনি গরম হয়ে যায়। আমি একটা সেকেন্ডও খুলি নাই হেলমেটটা, 2 সেকেন্ড 10 সেকেন্ড আমি দাঁড়াই দেই। এর মধ্যে কেন মামলাটা খাবো? এটা মামলা কোনো মানে আছে? এটা দেখেন, আমি তো রুলস ফলো করতেছি স্যার, আমার সব কিছু আছে গাড়ি। আপনি রুলস ফলো করতেছেন, কিন্তু আপনি কিছুক্ষণের জন্য করেন নাই। আমাদের চেকপোস্টে 10 সেকেন্ডও নাই স্যার, 10 সেকেন্ড তো হয় নাই। এই যে আমি ফোনটা দেখাই আপনাকে, আমার টাকা এটা তো আর কোনো প্রমাণ না, এটা তো আমরা জানিও না, এটা আমরা বুঝবো। এটা চাইলে কিন্তু স্যার, এটা কিন্তু আপনি স্যাক্রিফাইস করলে করতে পারেন। এইটুকু স্যাক্রিফাইস কিন্তু করা যায় স্যার। এতটুকুই কিন্তু অনেক বড় হয়ে যায়। উনি তো আমাকে আটকাই দেয়, যে ভাইয়েরা আটকাইছে, কে আটকেছেন আপনাকে? আমি যে এখান থেকে যাবো হেলমেট খারাপ চালাচ্ছিল? এই যে স্যার, আমি এইখান থেকে একটা স্টার্ট দিছি, আমি এটা রাস্তাও পারি না। এটা আপনি হেলমেটটা পরে আসলে কি হইতো? স্যার 4 ঘন্টা ধরে একটা জ্যাম, গাড়ি লড়ে না, আমি একটুখানি খুলছি, 5 মিনিট হয় না স্যার। আপনারা একটু বুঝেন, আমার কোনো তো আমার গাড়ি কাগজ আছে, আমার হেলমেট সব কিছু আছে, আমার বাংলাদেশের কোনো মানে নাই স্যার, কোনো মানে হয় না। আমি কিছুই তো হচ্ছি না স্যার, আপনাদের সাথে কিন্তু কেন হবো বলেন? আপনাদের কিন্তু হবে, লাভ আছে আমার। এটা অনেকগুলো টাকা মামলা দিবে স্যার, এটা তো একটা এটা বলে যে এদিকে আসেন। উনি তো আইন আমার থেকে আরো ভালো জানেন, তাই না? আমার থেকে তো ভালো জানেন। শুনেন, আমি বলি, আপনার আমার থেকে তুমি আইন ভালো জানতেছে, তাই না? ওনাকে ওনার কাজ করতে জানেন। আমি একটু উনি যেহেতু বলছে যে 50 মিটার গেলেও জিনিসটা বেআইন। শুনেন, আপনার এটা কি, এটা জিনিসটা আসলে এমন না যে আপনাকে স্পেসিফিক ভাবে টার্গেট করা হচ্ছে, ঠিক আছে? এরকম কিছু না, সবই ঠিক। আপনার সাথে ব্যক্তিগত কোনো কারো দ্বন্দ্ব নাই। আপনি যেটা আপনাকে এই যে 50টা 100 হয়ে যায়, 100-200 মিটার হয়ে যায়, তখন আরেকজন বলে আপনি মোড় থেকে এই পর্যন্ত আসছেন, এ পর্যন্ত হয়, এ পর্যন্ত যেটা হয় যে বলে কি আমি বাসা থেকে আসতে একটু চা খেতে গেছিলাম। এটা আপনি দেখেন রেগুলার, আপনি এখনই হচ্ছে ইউটিউবে সার্চ দেন, দেখেন আপনি সবাই যে কথাটা বলে যারা বলে সবাই বলে যে জাস্ট মানে একটু আসছি চা খাইতে, হেলমেটটা আনি নাই অল্প একটু। এখন এইটার জাস্টিফিকেশন তো আসলে আমাদের পক্ষে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনি আসলেই বাসা থেকে আসতেন কিনা, আপনার বাসা আসলেই 100 মিটার দূরে কিনা, এগুলো আসলে কিভাবে জানবো বলেন? আর আপনি আসলে কোন জায়গা থেকে আসছেন এটা তো আসলে আমি শুধু জাস্ট হচ্ছে আমার বড় ভাইয়া। এটা শোনেন, আপনি দেখেন, আপনি যে কাজটা করতেছেন পুরো প্রসেসটাকে আটকে রাখছেন। আপনি দেখেন